তবুও তুমি ভয় পেয়ে নাম ছেড়ে দাওনি। কিন্তু আজকে তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে, আমি আর চোখ খুলবো না। আমি চোখ খুলে কি দেখবো? আমি আঁখি তো আর মেলবো না রে, আমি আঁখি তো আর মেলবো না রে। বলো আঁখি মেলে আর কি বাহেরবো, আঁখি মেলে আর কি বাহেরবো, এই গৌর শূন্য নদীয়াতে আঁখি মেলে আর কি বাহেরবো, গৌর শূন্য নদীয়াতে, আঁখি মেলে আর কি বাহেরবো, গৌর শূন্য নদীয়াতে। আমি আঁখি তো আর মেলবো না রে। কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। আরো একজন কাঁদছেন, কিন্তু তার কাঁদা উচিত নয়, একদম উচিত নয়। কিছু মনে করবেন না, একটা অন্য ধরনের কথা বলছি, মায়েরা কিছু মনে করবেন না। মনে করুন কোন পাড়ায় একটা মাতাল আছে, আর সে যদি দেখে পাশের বাড়ির লোকটাও মাতাল হয়েছে, তাহলে এ আনন্দ পাবে না দুঃখ পাবে? কোনটা পাবে বলুন? একজন মাতাল যদি দেখে পাশের বাড়ির লোকটাও মাতাল হয়েছে, তাহলে তার আনন্দের খবর না দুঃখের খবর? কিসের? আনন্দের খবর মশাই। তার মানে দলে ভারী হলো না, দুজন মিলে একসঙ্গে মৌজ করা যাবে। তাহলে একটা মাতাল যদি দেখে আর একটা মাতাল জন্মেছে, তার খুব আনন্দ পায়। ঠিক তেমনি একজন সমাজ সেবক যদি দেখে আর একজন সমাজ সেবক হয়েছে, তারও আনন্দ হয়। কারণ এ একা একা সমাজ সেবা করে হিমশিম খাচ্ছিল, এবার সঙ্গে একজন থাকলে সমাজ সেবা করতে আরো সুবিধা হবে। ঠিক তেমনি যদি কোনো সন্ন্যাসী দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে, তারও আনন্দ হয়। কেন না? আমি একা সন্ন্যাস গ্রহণ করে জগতের কল্যাণ চিন্তা করছিলাম, আমার সঙ্গে আর একজন অন্তত জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো সন্ন্যাসী, তিনি জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করেছেন। লোকের বাড়িতে ভিক্ষে করে খাওয়ার জন্য সন্ন্যাসী হননি নিতাই, জগতের কল্যাণের জন্য তিনি সন্ন্যাসী হয়েছেন। তাহলে তিনি যখন দেখবেন যে গৌর সুন্দর সন্ন্যাসী হয়েছেন, এতে তো আনন্দের কথা। নিত্যানন্দ কাঁদছে কেন? উত্তর দিয়ে দিচ্ছেন পদকর্তা, কাঁদে নিত্যানন্দ। ও নিতাই, তুমি কাঁদছো কেন গো? তোমার তো আনন্দ করার কথা, দুই হাত তুলে নাচার কথা, কারণ তুমিও সন্ন্যাসী আর নিমাইও সন্ন্যাসী হয়েছে। নিত্যানন্দ বলছে, আমি কাঁদছি কেন জানো? আমার মনে আনন্দ হচ্ছে নিমাই সন্ন্যাসী হয়েছে বলে। আমি কেন দুঃখ করতে যাব মশাই? আমি কি নবদ্বীপের লোক? আমি তো বীরভূমের লোক। নবদ্বীপের পাড়ার একটা ছেলে যদি সন্ন্যাসী হয়, আমার তাতে কি যায় আসে? আমি তো মানুষটা বীরভূমের। নিত্যানন্দের জন্ম কোথায়? তারাপীঠের কাছে। তাহলে তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর এক চক্রা গ্রাম, সেটা হচ্ছে নিত্যানন্দের জন্মস্থান। আর নবদ্বীপে নিমাই হচ্ছে নবদ্বীপের। তো নবদ্বীপের ছেলে যদি সন্ন্যাসী হয়, তো নিত্যানন্দে তাতে কি যায় আসে? তার আনন্দ করার কথা। কিন্তু তবুও নিত্যানন্দের চোখে জল কেন? না, ওই গৌর সুন্দরের মা যে শচী দেবী, ওই শচী দেবীর মুখের দিকে তাকাতে পারছে না নিতাই। নিত্যানন্দ ভাবছেন, আমি আমার মাকে ছেড়ে সন্ন্যাসী হয়েছিলাম, আজকে শচী মা যে কাঁদছেন, তাহলে আমার মা নিশ্চয়ই এইভাবেই কেঁদেছিলেন পথে পথে। তাই পদকর্তা কত নিখুঁত ভাবে লিখেছেন দেখুন, যে নিত্যানন্দ কাঁদছেন বটে, তবে নিমাইয়ের জন্য নয়। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। হবে বুঝি শচী রানী পাগলিনী, শচী রানী পাগলিনী, বলি হারায়ে গৌর গুণমণি। হবে শচী রানী পাগলিনী, আজ হারায়ে
মনি হারা ফনি হাওলায় যেন মনি হারা ফনি সতী রানী পাগলিনী। নিত্যানন্দ গিয়ে সচি মায়ের দুটি চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না। আমি যখন সন্ন্যাসী হয়েছিলাম আমার মা পদ্মাবতী বোধহয় এইভাবেই কেঁদেছিল, সেটা তো আমি দেখতে পাইনি। আজকে তোমার মধ্যে দিয়ে আমার মাকে দেখছি। নিমাই সন্ন্যাসী হয়েছে, তুমি কাঁদবে কেন? এই যে তোমার ছেলে আছে, তোমার ওই নিমাইকে ঠিক ফিরিয়ে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দেবে। এত সুন্দর বর্ণনা দিচ্ছেন যিনি, এইবার সেই পদকর্তা বলছেন, আমি কেন কাঁদছি জানো? আমি মহাপ্রভুর একজন প্রিয় গায়ক। মহাপ্রভুর অনেক কীর্তন গায়ক প্রিয় ছিলেন, তার মধ্যে তিনজনের নাম বেশি করে শোনা যায়, এবং তারা হলেন তিনজনই মহাপ্রভুর পার্ষদ। তারা একই পরিবারের ছেলে, তিন ভাই, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আর বাসুদেব ঘোষ। এই ঘোষ পরিবারের তিন ভাই, তারা তিনজনই এত সুন্দর কীর্তন গাইতেন যে মহাপ্রভু শুনলেই দুটি বাহু তুলে নৃত্য করতেন। তাই শাস্ত্রে লেখা আছে, মাধব গোবিন্দ বাসু ঘোষ তিন ভাই, যাহার কীর্তনে নাচেন চৈতন্য চৈতন্য গোসাই। বাসুদেব ঘোষ বলছে, আমি আমার মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে আনন্দ পেতাম, মহাপ্রভু আমার গান শুনে আনন্দ পেতেন, কিন্তু আমি শিখতাম তো মহাপ্রভুর কাছেই। এখন সেই কীর্তনের সুর আর কোথায় পাবো? উনি সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরবেন, আর কি ওনার কণ্ঠে ওই পাষাণ গলানো সুর আমরা শুনতে পারবো? তাই বাসু ঘোষ কাঁদছেন। বড় সুখময়, বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় সঙরি। সঙরি মানে স্মরণ করে, সঙরি সেসব কথা স্মরণ করে করে, চিন্তা করে করে বাসুর হিয়া ফাটি যায়। বাসুদেব ঘোষের বুক যেন ফেটে যাচ্ছে। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত নদিয়ায়। আজ সঙরি সে সব বাসুর হিয়া ফাটি যায় রে। সঙরি সে সব বাসুর। বলো বলো এখন কীর্তন কে করিবে? বলো বলো এখন কীর্তন কে করিবে? এই সোনার নদী ঘরে ঘরে এখন কীর্তন কে করিবে? এই সোনার নদী ঘরে ঘরে তেমন ভাবে পাষাণ গলানো সুরে সোনার নদী ঘরে ঘরে
চণ্ডালে কোলে ধরে নদী আর ওই ঘরে ঘরে বলিয়া চণ্ডালে কোলে ধরে সোনার নদী ঘরে ঘরে বলিয়া চণ্ডালে কোলে ধরে সোনার নদী আর ওই ঘরে ঘরে চণ্ডালে কোলে সোনার নদী আর ওই ঘরে ঘরে চণ্ডালে কোলে নদী আর ঘরে ঘরে এখন কীর্তন কে করি আয় বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় আজ সমরি সেসব বাসুর হিয়া ফাটি যায় वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थम एक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमहं प्रपद्ये संसार सिंधु तरणे हृदयं यदि स्यात् कृष्ण कथामृतरसे रमते मनश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्तिः चैतन्यचन्द्रचरणे शरणं प्रयातु चैतन्यचन्द्रचरणे शरणं प्रयातु चैतन्यचन्द्रचरणे চরণে शरणं প্রয়ামি জয় নিতাই, জয় মহাপ্রভু। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। কীর্তনের মহাতীর্থ ময়নাডাল থেকে আগত যারা সংকীর্তনের ধারক বাহক গৌরাঙ্গ সেবক কীর্তন আচার্য মণ্ডলী, তারা যারা এসেছেন তাদের চরণে আমার বিশেষ প্রণাম। আজকে আমরা সকলে সমবেত হয়েছি একটি শোক সভায়। বিশেষ করে বাংলার কীর্তন জগতে যতগুলি কীর্তনের আসর আছে, কয়েকটি কীর্তনের আসর খুব বিখ্যাত হয়ে আছে। তার মধ্যে একটি হচ্ছে ঝাঁঝরা কলিয়ারি এলাকার কীর্তনের আসর। বিভিন্ন জায়গার মানুষ কয়লার খনিতে চাকরি করতে এসে এবং কয়লার খনির ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় চাকরি করতে এসে ওখানে সমবেত হন। তারা সেখানে সংসার পাতেন, আবার কাজ শেষ হলে চলে যান যার যার নিজের জায়গায় পরবর্তীকালে। সেই রকম ঝাঁঝরা প্রজেক্টের যারা কর্মরত ছিলেন বা আছেন, তারা যে কীর্তনের একটি আসর ওখানে পরিচালনা করেন, সেই পরিচালক মণ্ডলীর মধ্যে একজন বিশিষ্ট অনুরাগী, কীর্তন অনুরাগী
সুধী মানুষ, তিনি হলেন স্বর্গীয় জিতেন্দ্রনাথ মণ্ডল মহাশয়। তার হঠাৎ করে পরলোক গমনে আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি। ঝাঁঝরা প্রজেক্টের যে কীর্তনের আসর, বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে তারা কীর্তন আসর পরিচালনা করেন, খুব রুচিসম্পন্ন এবং বেশ ভক্তিভাবময় বিভিন্ন কর্মকাণ্ড পরিপূর্ণ তাদের সেই কীর্তনের আসর, যে আসর দেখে আরও 5টা কীর্তনের আসর শিখতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে যে কীর্তনের আসর কত শুদ্ধাচারে পরিচালনা করা উচিত। কোনো কোনো জায়গায় কীর্তন গাইতে গিয়ে দেখা যায় খুব দুঃখ পেতে হয়, কারণ এমন এমন জায়গা আমরা দেখেছি যে কীর্তনের আসর পরিচালনা করছেন আর আড়ালে গিয়ে একটু মদ খেয়ে চলে আসছেন। এই অভদ্রতার সম্মুখীন আমরা অনেকবার হই, যে আসর পরিচালনা করছে হরি সংকীর্তনের আর আড়ালে আবডালে গিয়ে একটু মদ খেয়ে চলে আসছে। এই অভদ্রতাটা যে মহাপ্রভুর মোটেই সহ্য হবে না বা হয় না, সেটা অন্তত সবার একবার শিক্ষা নেওয়া উচিত ভালো ভালো কীর্তন আসরে গিয়ে। তার মধ্যে একটা এই ঝাঁঝরা প্রজেক্টের কীর্তনের আসর। দামোদর বাবু আছেন, প্রণব বাবু আছেন, আরও সবাই আছেন এইখানে উপস্থিত। তারা খুব সুচারুভাবে সেই কীর্তন আসর পরিচালনা করেছেন। তারা যখন সেখান থেকে রিটায়ার করেছেন, যিনি দায়িত্ব মাথায় করে নিয়েছিলেন, ভয়ঙ্কর এক রোগগ্রস্ত অবস্থায় অশেষ কষ্ট সহ্য করেও তিনি কিন্তু কীর্তনের আসর পরিচালনা করেছেন। তিনি হলেন এই জিতেন্দ্রনাথ মণ্ডল মহাশয়। সবাই মিলে তার উদ্দেশ্যে একবার হরিধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে ভয়ঙ্কর রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, তাতে যে কোনো মানুষ ভেঙে পড়ে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি তার সহকর্মীদেরকে, মানে কীর্তন আসরের সহকর্মীদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমার কিছুই হয়নি, আমি ঠিক কীর্তন পরিচালনা করব। আশ্চর্যভাবে যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই রোগে তিনি পরলোক গমন করলেন না। হঠাৎ করে তার পরলোক গমন হয়ে গেল। হয়তো ভগবান তাকে তাড়াতাড়ি কাছে পেতে চেয়েছেন, তাই কাউকে না ভুগিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে ব্যতিব্যস্ত না করে ছেলের কাছেই মাথা রেখে তিনি পরলোক গমন করেছেন। এমন মানে সহজ সরল মৃত্যু খুব কম লোকের দেখা যায়। তাই ভগবানের সেবা তিনি করেছেন, আর ভগবানও তাকে আপন করে নিয়েছেন। আমরাও তাকে সম্মান জানাতে পারছি, আপনারাও তাকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য এখানে সমবেত হয়েছেন। জগতের কল্যাণের জন্য মহাপ্রভু গৃহত্যাগ করলেন। ভারতবর্ষে যত যত মহাপুরুষ এসেছেন, তাদের অনেকেই জগতের কল্যাণের জন্য ঘর ছেড়েছেন। সব থেকে প্রাচীন যুগে বুদ্ধদেব, তিনি রাজপুত্র হয়েও সমস্ত কিছুর অনিত্যতা উপলব্ধি করে গৃহত্যাগ করেছিলেন। কিন্তু সেই বুদ্ধদেব নিয়ে যখন নানা রকম বিতর্ক তৈরি হলো, এমনকি সনাতন ধর্মেরও উপর গ্লানি নেমে এলো, সেই সময় সনাতন ধর্মের রক্ষার জন্য শঙ্করাচার্য অল্প বয়সে গৃহত্যাগ করে সকলকে বুঝালেন সনাতন ধর্মের মহিমা। চৈতন্য মহাপ্রভু দেখুন, স্বামী বিবেকানন্দ দেখুন, সবাই জগতের কল্যাণের জন্য অল্প বয়সেই গৃহত্যাগ করেছেন। তাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করেছেন আমাদের সুখের কথা ভেবে। তাই আজকে মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, নদিয়াবাসীর বিরহের কথা আমরা শুনলাম। এইবার বৃন্দাবনে দেখব কৃষ্ণ বিরহে ব্রজ গোপীর কেমন দশা এবং শেষে কিভাবে মিলন হলো, সেই বিরহ দশা আজকে আমরা শুনব। হিন্দি ভাষায় ছোট্ট একটি গান গেয়ে নিই, তারপরেই পদাবলী সাহিত্যে আবার ফিরে আসছি। হিন্দিতে বলা হচ্ছে জব সে শ্যাম সিধারে, সেটাও বিরহেরই গান। জব সে মানে যখন থেকে, শ্যাম মানে কৃষ্ণচন্দ্র, সিধারে, সিধারে মানে বিদায় নিলেন।
হিন্দিতে সিধারে মানে বিদায় নিলেন, পধারে মানে আগমন করলেন। আগম নিগম, পধারে সিধারে। सिधारे तड़प तड़प जिया जावत मोरे, जब से श्याम सीधा सिधारे श्याम सिधारे, जब से श्याम सिधारे 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 रे श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे सिधारे तड़प तड़प जिया जाए, जिया जाए, जिया जाए रे, जब से श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे बिन प्रीतम देखी बिन प्रीतम देखी, মানে প্রিয়তমকে দেখতে না পেয়ে আমার কি দশা সখী। বিন প্রিতম দেখি मेरा प्राण जवत है, আমার প্রাণ বুঝি যায় সখী। লা দে, লা দে মানে এনে দে, লা দে একবার এনে দে। प्रीतम प्यारे प्यारे, जब से श्याम सिधारे, जब से श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे सिधारे मदद దని ని దని ని దని 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 పసాని దవ్వ, మదద మాని ని మదద మాని ని మసాని దవ్వ, పదామ పసా సరే రే గా రే సరే ని సని దవ్వ పదా मप रे मद नि द मद मप रे
रे ग सा रे नि सा रे म प रे म प रे म प सीधा सीधा रे जब से श्याम सीधा रे सीधा रे जब से श्याम सीधा 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 श्याम सीधा रे सीधा जब से श्याम सीधा सीधा जब से श्याम सीधा ওগো আমার আমারে আমার আমার হরি সখীরে রাধারানী আজকে দুঃখ প্রকাশ করছেন। ও মায়েরা, প্রিয়তম যখন ছেড়ে চলে যায় বাকি জীবনটা কিভাবে কাটে, ওই প্রিয়তমের স্মৃতিকে বুকে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেয় যারা তাকে ভালোবাসে। তাই প্রাণ গোবিন্দ চলে গেছেন মথুরায়, কংস ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ গেছেন মথুরায়। সেই শ্রীকৃষ্ণের আজকে স্মৃতি জেগে উঠছে রাধারানীর মনে। বলছে আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার স্মৃতিগুলো কেন গেল না? যদি স্মৃতিগুলো চলে যেত আমি খুব আনন্দে থাকতাম। যেমন পাগলরা আনন্দে থাকে, কেন? তাদের স্মৃতি থাকে না বলে। পাগলদের স্মৃতি থাকে না বলে তারা আনন্দে থাকে। তা আমার যদি স্মৃতিটা না থাকতো গোবিন্দের, তাহলে আমি সুখে থাকতাম সুখে। কিন্তু দেখ, আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে তার চিহ্ন রেখে গেছে, তাই আমি স্মৃতিকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছি। পদকর্তা বলছেন, হরি কর চিহ্ন পদাম্বুজে যাবক অবহু না মিটই মোর। ওগো আমার হরি হরি কর চিহ্ন, এটাকে বলে কাটা ধরা তাল। এই তালের একটি ইতিহাস আছে বাবা, এই গান বাজনার ইতিহাস থাকে। ধরা তালকে কেটে ছোট করা হয়েছে সেজন্য কাটা ধরা হতে পারে, কিংবা কাটা দশকোষীর সুরে ধরা তাল গাওয়া হচ্ছে সেই জন্য কাটা ধরা হতে পারে। দুটি কারণ হতে পারে। কাটা ধরা নাম কেন না, বড় তালটাকে কেটে ছোট করা হয়েছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে সুরটা কাটা দশকোষীর, কিন্তু গান হচ্ছে ধরা তালে, ওই জন্য নাম কাটা ধরা। বলছে আমার হরিকে ধরে রাখতে নারলাম বটে, নারলাম মানে পারলাম না, সেটা আপনাদেরকে আর বলতে হবে না। নারিলাম মানে পারলাম না। সখী তোরায় আমার পানে চেয়ে দেখ গো, এই ফাঁকা জায়গাতেই প্রথম তাল। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, ও হরি কর চিহ্ন, হরি কর চিহ্ন আমার, আমার পদাম্বুজে
করো হরি করো চিহ্ন। তালের ইতিহাসটা একটু বলে দিই। এই গানটি যিনি, এই তালটি যিনি সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। রসিক দাস মহাশয় প্রায় 100 বছর আগে তিনি বড় গায়ক ছিলেন। মানে কীর্তন জগতের মধ্যে সর্বোচ্চ আসন ছিল তার। কিন্তু তিনি যখন কীর্তন শিখতে শুরু করেন, শিখতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। মানে কীর্তন শেখাটা তো খুব কঠিন। যদি কেউ কীর্তন নিয়ে ব্যবসা করব মনে করে, সেটা কঠিন নয়। কীর্তন নিয়ে পয়সায় করা সহজ, কিন্তু কীর্তন শেখাটা কঠিন, তাই না বাবা? দেখবেন চারিদিকে এখন আপনারা ইউটিউব খুললেই কীর্তনের একদম ছড়াছড়ি, মুড়ি মুরগির মতন কীর্তন চারিদিকে, মানে কীর্তনের একদম ছড়াছড়ি চলছে। কাজে কীর্তন নিয়ে ব্যবসা করা সহজ, কীর্তন নিয়ে পয়সা কামানো সহজ, কিন্তু কীর্তন শেখা কঠিন। তো রসিক দাস মহাশয় যখন কীর্তন শিখতে শুরু করলেন, দেখলেন কঠিন। ওরে বাপরে, 56 মাত্রার তাল, 28 মাত্রার তাল, এইসব হজম হবে কি করে? এই কঠিন জিনিস বোধহয় আমার হজম হবে না। তাই জন্য রসিক দাস মহাশয় কি করলেন জানেন? আত্মহত্যা করার চেষ্টা করলেন। এইরকম অনুরাগ না হলে কি কীর্তন হয়? তিনি ভাবলেন এত কঠিন গান বাজনা যখন আমার দ্বারা হচ্ছে না, আমি আত্মহত্যা করি। আত্মহত্যা করলে কি হবে না, গীতায় বলা হয়েছে যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে তাড়াতাড়ি সেটা পাবে। আছে না, গীতায় বলা হয়েছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্ত্যত্র সংশয়। গীতার শ্লোক বলছে, মৃত্যুকালে যদি কেউ আমার চরণ চিন্তা করতে করতে মৃত্যু হয়, তাহলে সে আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষ্ণচরণ চিন্তা করতে করতে যদি মৃত্যু হলে কৃষ্ণচরণ পাওয়া যায়, তাহলে কীর্তন চিন্তা করতে করতে আমি যদি মরতে পারি, পরজন্মে তাড়াতাড়ি কীর্তনটা পাবো। এই চিন্তা করে তিনি আত্মহত্যা করতে গেলেন। তা আত্মহত্যা করতে গিয়ে দেখেন যে একজন ঠাকুরমশাই, ব্রাহ্মণ মানুষ, তিনি তর্পণ করতে এসেছেন গঙ্গার জলে। তিনি রসিক দাসকে বলছে, রসিক, আমি বুঝতে পেরেছি তুমি কিন্তু স্নান করতে আসনি, তুমি কিন্তু এসেছো আত্মহত্যা করতে। ঠাকুরমশাই আপনি কি বলছেন? কি করে বুঝলেন? বলে, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি স্নানের পুণ্য অর্জন করতে আসনি, তুমি আত্মহত্যা করতে এসেছো। তবে আমি ব্রাহ্মণ মানুষ, সারা জীবন ঈশ্বরের ধ্যানে, চিন্তায়, মন্ত্রে তন্ত্রে ডুবে থাকি। কাজে আমার আশীর্বাদ ব্যর্থ হবে বলে মনে হয় না। আমি তোমাকে আশীর্বাদ করছি। আমার শক্তি, আমার সাধনা যদি বলে কিছু থাকে, সেই সাধনার ফল বলে যদি কিছু থাকে, সেই ফল আমি তোমাকে দিয়ে আশীর্বাদ করছি। তুমি এখন ফিরে যাও, মুখ দিয়ে যে সুর বার করবে সেটাই কীর্তনের সুর হবে। যখনই ওই রকম আশীর্বাদ করলেন একজন সাধক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সবাই তো সাধক হতে পারে না, সাধক ব্রাহ্মণ যখনই ওই রকম আশীর্বাদ করলেন, চলে আসলেন রসিক দাস। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন যে স্বয়ং মহাপ্রভু এসে বলছেন, রসিক, তোমার কীর্তনের প্রতি আগ্রহ অনুরাগ দেখে আমি ব্রাহ্মণ রূপে তোমাকে আশীর্বাদ করে এসেছি। তুমি কণ্ঠে যে সুর বার করবে সেটাই কীর্তন হবে। এই স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে রসিক ছুটে চলল ওই নদীর তীরে। সেখানে দেখে এক বিধবা রমণী, একমাত্র সন্তান তার মারা গেছে। সেই সন্তানকে যখন চিতায় তুলে নিয়ে যাচ্ছে, বিধবা রমণী কাঁদছে যে আমার তো স্বামী ছিল, স্বামীও চলে গেল, আর একমাত্র সন্তান ছিল, সেও চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে তোরা ওই চিতার উপর রেখে আয়। এই বলে মা জননী কাঁদছেন, আর ওই কান্নার সুরটা রসিক দাস মন দিয়ে শুনছেন যে আমি এই সুরের অনুসরণে কীর্তন গান তৈরি করব। তাই গ্রামের দিকে যেমন মায়েরা কাঁদে না, আমায় রেখে আয় রে, আমাকে ওই শ্মশানে রেখে আয় রে, এরকম সুর করে কথা বলে যে কাঁদেন, সেই কথার ছোঁয়া এই গানটার মধ্যে পাওয়া যায়। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, ও
আমার পানে চেয়ে দেখ আমার হরিতে আমি ধরে রাখিতে নারলাম গো ধরে রাখতে নারলাম বটে কিন্তু আমার সর্বঙ্গে চেয়ে দেখ না কেন ওই হরি করে চিহ্ন আছে গো আমার হরি হরি করে চিহ্ন আছে 16 মাত্রা আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 করে চিহ্ন দাঘিনা ও গো আমার হরি হরি করে চিহ্ন আছে ও গো আমার হরি হরি করে চিহ্ন আছে ও গো আমার ধেরে ধেরে দাধিন ধরে রেখে দাগ হরি করে ধেরে দাধিন ধরে রেখে দাগ দাঘি নাগ ঝা আমার হরি হরি করে ও গো আমার হরি হরি করে চিহ্ন ও গো আমার হরি হরি করে চিহ্ন আছে গো আমার হরি করে চিহ্ন আছে আমার হরি নিতাই গৌর হরি বল চিহ্ন আছে আমার হরি করে চিহ্ন আছে আমার হরি করে চিহ্ন আছে